এই দেখুন বন্ধুরা, নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি দুর্দান্ত মিষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র 5 টাকা সুজি দিয়ে গোলাপজাম মিষ্টি। আর এই মিষ্টিটি কিন্তু খুবই শর্ট টাইমের মধ্যে বানানো হয়ে যায়। এই ভিডিওটি আপনারা কেউ কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্তই দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা ভুলবেন না। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু 5 টাকা সুজি। পরিমাণটা দেখে নিন, এইরকমই বাটি, কোন বাটি হয়েছে, তাও এক বাটি হয়নি। আর ভিডিও শুরু করার আগেই কিন্তু দিদি উনুন জ্বালিয়ে দিয়েছিল। এবার আমি গরম করার মধ্যে এই সুজিটা দিয়ে ভালো করে ভেজে নেব। সন্ধ্যাবেলার পরিবেশটা কিন্তু সত্যিই একদমই অন্যরকম। চারিদিকে এখন কিন্তু ব্যাঙ ডাকছে, শুনতে পাচ্ছ দিদি? হ্যাঁ, ব্যাঙ ডাকছে। সন্ধ্যাবেলা সব থেকেই ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে একটা খুশির খবর জানাবো। আপনারা কিন্তু অনেক দিন ধরেই অনেক কমেন্ট করছেন যে দিদিভাইয়ের বাড়ি কোথায়, আরও ব্যাকগ্রাউন্ডটা জানতে চাচ্ছেন। আমি কিন্তু একটা ব্লগ চ্যানেল শুরু করেছি, ওপেন করেছি। তো ব্লগ চ্যানেলের নাম দিয়েছি মালবিকা কিচেন ব্লগ। আর আপনারা অনেকেই জানেন যে আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট নিয়ে একটা মন্দির করা শুরু করেছি। ঠাকুরঘর ছিল, শুধু জাস্ট একটু চূড়াটা করছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে মালবিকা কিচেন ব্লগটি অবশ্যই দেখে নেবেন। আর কালই কিন্তু ভিডিও আপলোড হবে। সুজিটা কিন্তু একদম লাল করেই ভেজেছি। আর সুজি ভাজার পর খুব সুন্দর একটা কিন্তু সেন্ট বেরিয়েছে সুজির মধ্যে থেকে। এখানে আমি 1 প গাই দুধ নিয়েছি, ভালো করে জাল করে এবার এই সুজির মধ্যে দিয়ে দেব। যেহেতু আজ আমি গোলাপজাম মিষ্টিটা বানাবো, তাই আমি কেশরি কালার ফুড অল্প করে দিয়ে দেব। এই দেখুন, কালারটা কিন্তু এই রকমই হবে। আর এটা কিন্তু একটু নেড়ে নেড়ে একদমই একটা ডো বানিয়ে নেব। খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। আর এই দেখুন, এইভাবে কিন্তু নাড়লে কড়া থেকে কিন্তু অটোমেটিক উঠে আসছে। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব। এটা একটু কিন্তু ঠান্ডা করে নেব, খুব ঠান্ডা করব না, একটু ঠান্ডা করে নেব যাতে হাতে স্কিনের তাপটা সহ্য হয়। ডোটা যতক্ষণে একটু ঠান্ডা হবে সেই সময়ে চিনির শিরাটা বানিয়ে নেব। এই রকমই বাটি আমি হাফ বাটি চিনি নিয়েছি, সেম হাফ বাটি জল দিয়ে দেব। আর 2টো এলাচও ফাটিয়ে নিয়েছি। চিনিটা গুলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ডোটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেট 1 প্যাকেট নিয়েছি। অল্প অল্প করে ডোর মধ্যে দেবো আর মাখাতে থাকবো। গরম আছে তো? হ্যাঁ, একদম কিন্তু ডোটা ঠান্ডা করে নেবেন না, তাহলে কিন্তু গুঁড়ো দুধটা গুলটি পাকিয়ে যাবে। হালকা গরম থাকবে। হালকা গরম থাকলে সব থেকেই মাখানো সুবিধা হয়। হ্যাঁ, ডোটা কিন্তু খুব সুন্দর করে নিয়েছি। এবার আমি একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে মিষ্টির শেপগুলো করে নেব। চিনির সিরাপ ফুটছে। আচ্ছা, একটু ফুটুক। আমি কিন্তু চিনির শিরাটা একদমই গাঢ় করব না। চিনি গুলে গেলে 2 থেকে 3 মিনিটের মতো ফুটে গেলেই কিন্তু নামিয়ে নেব। হাতের মধ্যে একটু ঘি নিয়ে নেব। চিনির সিরাপটা লাগাবো? নেবো? হ্যাঁ, লাভিয়ে নাও। নিয়ে আর একটা কড়া বসিয়ে তেল বসিয়ে দাও, জানো দি, মিষ্টিটা যেহেতু ভাজতে হবে। আমি কিন্তু এই গোলাপজামটা আজ ল্যাংচার শেপে বানাবো। আপনারা কিন্তু গোল শেপটাও দিয়ে দিতে পারেন। এই রকমই শেপটা করে নিয়েছি। একে একে কিন্তু এই রকমই শেপটা বানিয়ে নেব। গরম কড়ায় সাদা তেল দিয়ে দেবো? দাও, গরম কড়াই দিয়ে দাও। দিদি আর আমি কিন্তু মিষ্টির শেপগুলো করে নিচ্ছি। আনো মিষ্টিটা। হ্যাঁ, আর বন্ধুরা, অনেক দিন বাদেই কিন্তু আমরা রাতে আবার ভিডিও করছি। বাড়িতে কিন্তু কাজ চলছে, একদমই কিন্তু টাইম পাচ্ছি না ভিডিও বানানোর তারে। আর বাড়িতে কিন্তু একটা কাজ হলে, যতই ছোট হোক না কেন, প্রচুর চাপ। একটা মিস্ত্রি বাড়িতে এলে তার প্রথমত ফার্স্ট চা বিস্কুট, তারপর টিফিন, তারপরে দুপুরের খাবার, এইভাবে পরপর
থাকতেই আছে। বাড়িতে কাজ হলে তো ওই সব তো করতেই হবে, কেন তাদের তো চা দিতে হবে, বিস্কুট দিতে হবে, তাদের জলখাবার দিতে হবে, সব বাড়ি থেকেই আছে। সব মিষ্টি কিন্তু সেপগুলো করে নিয়েছি, আর কড়ার মধ্যে সাদা তেল দিয়ে গরম করতে দেওয়া হয়েছিল, তেলটাও গরম হয়ে গেছে। এবারে একে একে দিয়ে দেব। প্রায় আমি 2 মিনিট ভেজে নেওয়ার পরেই তারপরে উল্টে দেব। 2 মিনিট ভেজে নিয়েছি, আর খুন্তি কিন্তু এই সময় একদম লাগাবো না, এইভাবে কড়াটা একটু ঘুরিয়ে নেব। এই দেখুন মিষ্টিগুলো কিন্তু অটোমেটিক ঘুরে যাচ্ছে। আবার বসিয়ে দেব। আবারও আমি 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি, আর এবার কিন্তু তুলে নেব। এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর। দেখুন কড়া থেকে একে একে সব মিষ্টিগুলো তুলে নেব। চিনির শিরার মধ্যে এই ভাজা মিষ্টিগুলো দিয়ে দেব। এইভাবে একটু উল্টে দেব, দিয়ে আমি কিন্তু 20 থেকে 25 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি চাপাটা খুলে নেব। আর এই দেখুন বন্ধুরা, চিনির শিরাটা কিন্তু এতটা ছিল, অনেকটাই কিন্তু এই মিষ্টিগুলো শুষে নিয়েছে। দিদি দিয়ে দেবো। দাও। আমি খেয়ে নেবো। হ্যাঁ খাও, খাওয়া শুরু করো। কি বলুন তো বন্ধুরা, সবসময় তো একঘেয়েমি মিষ্টি আমরা খাচ্ছি, একটু যদি মিষ্টির কালারটা চেঞ্জ হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সবথেকে বেশি যে কোনো জিনিস দেখতে ভালো হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি একটা মিষ্টি কেটে দেখাবো। এই দেখুন বন্ধুরা, এত সুন্দর মিষ্টির ভিতর যে রস ঢুকেছে, মিষ্টি কিন্তু একটু চাপলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এই দেখুন দিদি কেমন হয়েছে বলো? খুবই সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে। এবার আমি খেয়ে নেবো। এত সুন্দর হয়েছে বন্ধুরা, সব থেকে বড়ো কথা মিষ্টিটা কিন্তু একদম সফট হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর আপনাদের হাতে যদি সময় থাকে চিনির শিরার মধ্যে আপনারা আধ ঘন্টা কি 1 ঘন্টা রেখে দেবেন, তাতে কিন্তু খুবই ভালো হবে। আর এই ভিডিওটা বেশি দূর বাড়াবো না, এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।